আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার এসে পড়লাম। আজকে আমাদের ছিল ঈদের শপিংয়ের দ্বিতীয় দিন। চলে গিয়েছিলাম পল্টনের দিকে গাজী ভবনে। তো সেখানে দুপুর ছিল, যেহেতু ওই দিন শুক্রবার ছিল, নামাজ হচ্ছিল রাস্তায়। এরপরে আমরা ওই সময়টাই পৌঁছে গিয়েছিলাম। তারপর আস্তে আস্তে আমরা ভিতরে চলে গেলাম। আমরা সাধারণত প্রতি বছরই, আপনারা হয়তো আমার আগের ব্লগে দেখেছেন, আমরা সবসময় গাজী ভবন, তারপর পলেল সুপার মার্কেট, এই সাইডটাতে ঘুরে তারপর আস্তে আস্তে আমরা বসুন্ধরার দিকে চলে যাই। গাজী ভবনে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস পাওয়া যায়। অনেক ছোট থেকেই, মানে যখন আইকোরা ছোট ছিল তখন থেকে আমি এখানে আসি সব সময়। বাচ্চাদের খুব বাইরের ড্রেসগুলো পাওয়া যায়, দেখতে সুন্দর। আর সবসময় আমি থাইল্যান্ডি ড্রেসগুলো এখান থেকে কিনে থাকি বাচ্চাদের জন্য। তো এবারে একটু চেঞ্জ করছি, ভাবছি ইমিকোকে একটু ইন্ডিয়ান টাইপের ড্রেস কিনে দিব, যেহেতু সব সময় একটু ওয়েস্টার্ন পরে থাকে। তো এই জন্য চেঞ্জ করছি, যে এবারে ওয়েস্টার্ন না দিয়ে এবার একটু অন্যরকম চেঞ্জ করব। সব সময় তো ওয়েস্টার্ন পরে। যাই হোক, মাশাল্লাহ আমার মেয়ে একটু দেখতে দেখতে একটু লম্বা হয়ে যাচ্ছে। মোটামুটি দুই বোন কাছাকাছি দাঁড়ালে একটু ছোট একটু বড় দেখা যায়। তো ভাবলাম এবার, কেননা ওর বাবারও খুব ইচ্ছে যে এবার একটু ও ইন্ডিয়ান কালেকশন বা পাকিস্তানি কালেকশন যে ড্রেসগুলো পাওয়া যায় 3 পিস, সেগুলো দেখবো। যাই হোক, ঘুরে ঘুরে সবগুলো দোকানে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম। এবং প্রত্যেকটা দোকানেই তো সবাই আমাদেরকে চিনে, প্রতি বছর যেহেতু অনেকবার আসা হয় দোকানগুলোতে। কোনো উপলক্ষ হলেও, বার্থডেতে বা কোনো কিছুতেও, আমরা কোনো উপলক্ষ হলেও এখানে চলে আসি ওদের জন্য ড্রেস কেনাকাটা করতে। যাই হোক, বিশেষ করে গাজী ভবনের মেন জিনিসটাই হচ্ছে ইমিকোকে নিয়ে আসা, যেহেতু ছোট এখন। ওর ড্রেসগুলো খুব আনকমন ড্রেসগুলো এখানে পাওয়া যায়। সেগুলো মোটামুটি পুরনো হতে সময় লাগে। আমাদের উত্তরাতে এসব ড্রেস সচরাচর দেখা যায় না, এই জন্য আমার এখানে চলে আসতে হয়। যাই হোক, তারপর আমরা অনেকক্ষণ ধরে ঘুরছিলাম। তো একটা সময় মোটামুটি দেখে তো ভালো লাগছে না, একটু ঘুরছি, ভালো করে দেখবো, তারপরে আস্তে ধীরে নিব। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। ওই সময় নামাজটা মাত্র শেষ হয়ে সবাই যার যার মতো চলে যাচ্ছিল দোকানিরা। আমরা আস্তে আস্তে পলেল সুপার মার্কেটের দিকে চলে গেলাম। পলেল সুপার মার্কেটেও মোটামুটি 2-1টা দোকান রয়েছে বাচ্চাদের, খুব বড় বড় দোকান। ওই দোকানগুলোতে সবসময় আমরা কেনাকাটা করি। এখন ঢুকে ওইগুলো দোকানের দিকেই যাচ্ছি। ওইসব দোকানে বাচ্চাদের যে থাইল্যান্ডি ড্রেসগুলো, তারপরে ইন্ডিয়ান ড্রেসগুলো সব পাওয়া যায়। দেখতে মানে সুন্দর ড্রেসগুলো। এই কিডস ক্লাবে সবসময় আমার আসা যাওয়া হয় ইমিকোর জন্য, বা যে কোনো উপলক্ষে ওর জন্য ড্রেস কিনতে চলে আসি আমরা। পলেল সুপার মার্কেটে বাচ্চাদের দোকানগুলোতে মানে এত পরিচিত হয়ে গিয়েছি যে বাচ্চাদের ড্রেস আসলে আর বলা লাগে না, ভাইয়েরা সব সময় বের করে দেয় নতুন কোনো কিছু থাকলে। যাই হোক, তারপর ওখান থেকে বের হয়ে আমি আরেকটা দোকানে চলে গেলাম। সেখানেও ইমিকোকে দেখাচ্ছিলাম, ওর পছন্দ যেটা হবে সেটাও নিয়ে নিব। এরপর এই দোকান থেকেও প্রায় গত বছর আমার ড্রেস নেওয়া হয়েছে, এই ভাইয়াও আমাদের চিনে। যাই হোক, একটা একটা করে ড্রেস বের করে দেখাচ্ছিল। তো মোটামুটি চোখে লাগার মতো যে আনকমন ড্রেসগুলো খুঁজছিলাম আমি, সেগুলোই আসলে দেখছি। তো যাই হোক, এই দোকান থেকে আমার অনেকগুলো ড্রেস পছন্দ হয়ে গিয়েছে, যার কারণে ইমিকোকে দেখাচ্ছিলাম এবং আমিও পছন্দ করছিলাম। আর বিশেষ করে আমার চোখে যতক্ষণ না লাগবে ততক্ষণ পর্যন্ত মোটামুটি ঘুরে ঘুরে দেখবো। তবে হ্যাঁ, এটা ঠিক, আমরা সময় খুব কম নষ্ট করি। যাই হোক, এখান থেকে 2টো ড্রেস কেনা হয়ে গেল ইমিকোর জন্য। ইমিকো তো খুব খুশি। তা আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এরপর আমরা পলেল সুপার মার্কেট থেকে আবার বের হয়ে গেলাম। বের হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এর মধ্যে থেকে আমি ইমিকোকে সেদিনকে রোজা রাখতে দেইনি। আলহামদুলিল্লাহ, এবার আমার বাচ্চারা তো সবাই সবসময় রোজা রাখে, ইমিকো প্রতিবার একটু কম রাখে, এবার সে এখনও রোজা আছে। তো সেদিন যেহেতু শপিং করবো, এই জন্য ওকে আর রোজা রাখতে দেইনি। যাই হোক, তারপর আমরা ওখান থেকে সরাসরি বসুন্ধরা চলে আসলাম। বসুন্ধরায় শপিং করব আইকোর জন্য, আর ইমিকোর জন্য যদি আবার কিছু পাই তাহলে কেনাকাটা করব। তো বলতে বলতে আমরা সবাই আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছি। যেহেতু একটু দুপুর টাইম, এই টাইমটাতে আসলে অতটা ভিড় হয় না। ভিড়টা হয় সাধারণত বিকেলের পরে, ইফতারির আগে থেকে। এরপর আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছি। এখানে ইমিকোর জন্য দেখবো, আইকোর জন্য দেখবো। তো বিশেষ করে প্রথম আইকোর জন্যই দেখছিলাম। বসুন্ধরায় সুন্দর সুন্দর 3 পিস কালেকশনগুলো রয়েছে। সব সময় তো আইকো ওয়েস্টার্ন আর 3 পিস মিলেই নেয়, আড়ং থেকেও নিয়ে থাকে। তো এবার ওর ইচ্ছে, ও পাকিস্তানি ড্রেসটাই বেশি পছন্দ করছে, কারণ এবারকার তো পাকিস্তানি ড্রেস সবাই পছন্দ করছে। আর পাকিস্তানি ড্রেস সাধারণত এভাবে কেনা হয়, কিন্তু ঈদে কিছু কিছু আলাদা কালেকশন থাকে না, যেগুলো বা টিনের যারা তারা যেমন পছন্দ করে থাকে, তাদের কিছু কালেকশন থাকে, সেগুলো নিবে। তো এরকম করে
ওর হোয়াইট খুব পছন্দ, এই দোকান থেকে আমরা ওর জন্য খুব সুন্দর দেখে একটি গাউন টাইপের ড্রেস নিয়ে নিলাম। এরপর আমরা আস্তে আস্তে সামনের দিকে আরও চলে গেলাম, আরও কিছু পাকিস্তানি ড্রেস দেখছিলাম। এখানে ওর যে আগের ড্রেসগুলো নেওয়া হয়েছিল সেগুলোও ছিল, এখানেও একটি ড্রেস দেখেছি, সেটাও ভালো লেগেছে, সেটাও নিয়ে নিলাম। মোটামুটি দুপুরের টাইম দেখে অতটা ভিড় ছিল না, কিন্তু যেগুলো দোকানে ভিড় ছিল সেগুলো খুব ভিড়, আর যেগুলো ভিড় ছিল না সেগুলোতে মানুষও ছিল না। যাই হোক, তারপরে আমরা ছেলেদের কালেকশনের জন্য চলে গেলাম আমার ছেলের জন্য পাঞ্জাবি চয়েস করতে। ও সবসময় র, নেশান, তারপর জেন্টাল পার্ক এগুলো থেকেই নিয়ে থাকে। তো র থেকে ও কিছু পাঞ্জাবি দেখছিল, তারপর ওকে চয়েস করে দিলাম আমি, দেওয়ার পর ও ট্রায়াল করতে চলে গেল। এর মধ্যে থেকে আমি কিছু কিছু পাঞ্জাবি দেখছিলাম আমার হাজব্যান্ডের জন্য, কিন্তু সে এখন কেনাকাটা করবে না, তার ইচ্ছা হচ্ছে সে লাস্টে করবে। আমরা লাস্টেই শান্ত করে থাকি, বাচ্চাদের আগে সব কিছু কেনাকাটা করে দিয়ে। এই ফাঁকে আমার ছেলেও চলে আসলো, সে 3-4টা পাঞ্জাবি ট্রায়াল করে দেখলো, তারপর যেটা তার কাছে ভালো লেগেছে আমরা তার জন্য সেটা এখান থেকে নিয়ে নিলাম। বাচ্চারা খুশি থাকলেই আমরা খুশি, ওদের যেগুলো যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো নিচ্ছি। আগে তো ছোট ছিল, তারপরও এখন আমার বাচ্চারা সব কিছু পছন্দ করার আগে আমার মতামতটাকেই প্রাধান্য দিয়ে থাকে, আর আমিও ওদের মতামতকে প্রাধান্য দিয়ে থাকি। যদি ওদের পছন্দ হয় তবেই নেই। যাই হোক, তারপরে আস্তে আস্তে আমরা একটু ক্লান্ত হয়ে গিয়েছি, আস্তে আস্তে আমরা এখান থেকে বের হয়ে যাব। আর যেহেতু আমরা সবাই মোটামুটি রোজা, এরপর আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছিলাম। আর এখানে আমার ছেলের জন্য একটু গিটার স্ট্রিং কিনতে যাব। তো ও যেহেতু সুন্দর গিটার বাজায়, ওর গিটারের তারগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিল, যার কারণে অনেক দিন ধরে বলছিল। তো ভাবলাম এখানে যেহেতু পেয়ে গেলাম তো এখান থেকে নিয়ে নিই। তারপরে এখান থেকে ওর যেগুলো যেগুলো দরকার ছিল সেগুলো ওর বাবা ওকে কিনে দিল। সে তো খুব খুশি গিটারে সব কিছু কিনতে পেরে, আমাকে দেখাচ্ছিল বারবার। তারপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এখান থেকে আমরা এখন চিন্তা করছিলাম এখানে আর সময় কাটাবো না, এখান থেকে আমরা সরাসরি এখন উত্তরার দিকে চলে যাব। এদিকে ইফতারি টাইম হয়ে গিয়েছে, আমরা এখানে যে ডোমিনোসে চলে গেলাম সরাসরি। ডোমিনোসে যে আমরা অপেক্ষা করছিলাম, আমরা অর্ডার করে ফেলেছি আগেই, আমার হাজব্যান্ড অর্ডার করে দিয়েছে খাবার। এরপর আমরা ওয়েট করছিলাম। প্রথমে মানুষ অত ছিল না, পরবর্তীতে আজানের কিছুটা সময় আগে অনেক মানুষ এসে ভিড় করেছে। যাই হোক, আমার 2 মেয়ে তো খুব দুষ্টুমি করছিল। তারপর আর কি সময় হয়ে গিয়েছে, সময় হওয়ার সাথে সাথে সবাই মোনাজাত নিয়ে নিল। তারপর আমরা অপেক্ষা করছিলাম ইফতারির জন্য। এরপর আমরা একটু পানি নিয়ে নিলাম আগেই, কারণ যেহেতু আমাদের ইফতারি আসতে একটু সময় লাগবে, যার কারণে আমরা আমাদের রোজাটা আগেই ভেঙে নিলাম। তারপর অপেক্ষা করছিলাম খাবারের জন্য, সবাই মোটামুটি অপেক্ষা করছিল, ওনাদের খাবারটা আসতে দেরি হচ্ছিল যেহেতু অনেক চাপ ছিল, বাইরের পার্সেলের যেই চাপটা সেটা বেশি ছিল। তারপর আস্তে আস্তে সবগুলো খাবার ওনারা দিয়ে দিল। তারপর সবাই মিলে একসাথে আমরা ইফতারটা এখানে কমপ্লিট করলাম। তো ইফতারে আমরা মোটামুটি অত কিছু তো করতে পারিনি, যতটুকু ছিল বাচ্চারা পছন্দ করে সেগুলো আমরা ইফতার করলাম। আর আজকে ছিল আমাদের ইফতারটা প্রথম বাইরে করা। সাধারণত ইফতারটা আমরা বাইরে করি অনেক সময়, মাঝে মাঝে মার্কেটে বের হলে সেদিনকে আমরা বাইরেই করে থাকি। যাই হোক, তারপরে গল্প মজার ছলে সবাই মিলে গল্প করতে করতে আমাদের ইফতারিটা এখানে কমপ্লিট করলাম। এরপর ইফতার কমপ্লিট করা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে, পাশে ছিল আড়ং, এবং আড়ংয়ে যাব। আড়ংয়ে কিছু কেনাকাটা করতে হবে আইকোর জন্য, তো আইকোতে চাচ্ছিল, তো আমিও একটু দেখবো, তো যার কারণে আড়ংয়ে গেলাম। এবং ভিতরে যেহেতু এখন অনেক ভিড়, আর ভিতরে শপিংয়ের ভিডিও করতে দিবে না, অ্যালাউ ছিল না, যার কারণে আমরা ভিডিও করতে পারিনি। তারপর আমরা ওখান থেকে বের হয়ে সরাসরি চলে গেলাম সেলরে, আমাদের এখানে জমজম টাওয়ার এখানে যে সেলর আছে সেলরে চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি দেখতে। তার জন্য অনেকক্ষণ ধরে পাঞ্জাবি দেখছিলাম, খুঁজছিলাম, তার কাছে কেমন লাগছে সেগুলো দেখছিলাম। আমি আর আমার ছেলে খুঁজে খুঁজে তার জন্য সুন্দর সুন্দর পাঞ্জাবি বের করছিলাম, তাকে দেখাচ্ছিলাম, যদি তার পছন্দ হয় তাহলে অবশ্যই নিয়ে নিব। যাই হোক, তারপরে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, দেখলাম এখানে সেলরের পুরো বিল্ডিংটাই আসলে চেঞ্জ করা হয়েছে। তারপর লাস্টে আমরা এখান থেকে পাঞ্জাবি নিয়ে নিলাম। তারপর আর কি এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম আমার ছেলের জন্য আরো কিছু কেনাকাটা করব। তার তো এখনো শপিং শেষ হয়নি, তারপর তার জন্য কিছু শপিং করলাম, সেগুলো আর ভিডিও করতে পারিনি। যাই হোক, তার জন্য 2টো শার্ট, তারপরে টি শার্ট, তারপর প্যান্ট, যা যা পছন্দ করেছে সেগুলো কেনাকাটা করে আজকে শপিংটা আমরা এখানেই শেষ করলাম। তো এই তো শপিং এর আমার ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।